আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বেডরুমটা সবাই কম বেশি দেখেছেন। আজকে আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে ঘুরে দেখাবো, হালকা পাতলা গরিবের বাসা। তো গরিবের বাসাটা কেমন সেটাই দেখাবো। তার আগে আমি বারান্দায় কিছু কাপড় শুকিয়েছে সেগুলি উঠিয়ে নিচ্ছি, আর মেশিনে কিছু কাপড় দিব আর কি। তো বারান্দাটা খুব ছোট, তার জন্য কাপড় দিতে অনেক কষ্ট হয়ে যায়, আর ছাদেও যেতে ইচ্ছে করে না। আর বেল রহমান ভাই এনেছে, এটা পাকতেছিল না দেখে আমি রোদ্দে দিয়েছি। আর চা খেয়ে চা পাতাগুলি আমি বারান্দায় শুকিয়ে গাছের গোড়ায় দিই আর কি। তো সারের কাজ করে। তো দেখতেই পাচ্ছেন আমার বারান্দাটা খুবই ছোট, তাই কাপড় মানে আমার অল্প অল্প করে কাপড়গুলি দিতে হয়। তো এখন কাপড়গুলি শুকিয়ে গেছে, এগুলি আমি রুমে নিয়ে বাকি কাপড় আমি যে মেশিনে দিব সেগুলি হওয়ার পরে আবার এগুলি দিয়ে দিব আর কি। তো আজকে রান্না বান্না করছি, আর সাথে ভাবলাম আমার বাসাটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। তো আজকে কেন জানি দেখলাম যে আমার গাছের যে ফুল, জবা ফুলটা কেন জানি পড়ে গেল, বুঝলাম না। তো যাই হোক, আসলে ফুল পড়ে যাওয়ার কারণ কি আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে আমি আমার ঘরের কাজগুলি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর কলিজি আর ফেফসা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম রান্না করব, কিন্তু আজকে আর রান্না করব না, তাই আমি এগুলি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। তো অন্য একদিন রান্না করব, এই ফেফসা কলিজির রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। আজকে শুধু আমি রান্না করেছি করলা ভাজি আর ডাল আর ভাত, আর ছেলের জন্য চিকেন। তো গরমের দিনে আসলে তেমন কোনো কিছুই খাওয়া হয় না। তো যেহেতু আপনাদের ভাইয়া রাতের বেলা আসে, রাতের বেলা শুধু খায়, তো সে করলা ভাজি হলেই তার আর কিছু লাগে না। তো ফ্রিজে তেমন একটা মাছও নাই, তাই আজকে আর আমি কোনো কিছু করি নাই। ভাবলাম যে একটু চিংড়ি দিয়ে করলা করব, আর ছেলের জন্য চিকেন দেখতে পেয়েছেন, হাফ চিকেনটা রান্না করছি। আর এখানে প্রায় 8-10টা চিংড়ি মাছ নিয়েছি করলা দিয়ে ভাজি করার জন্য। তো আমার করলা ভাজি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, আজকে আর শেয়ার করলাম না। আজকে আমার ছোট্ট বাসাটা আপনাদের সাথে হালকা পাতলা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যেমন আছে ওইভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এরকম আহামরি যে না আমি সাজগুজ করে রেখেছি আমার রুমগুলি, ওরকম কিছু না। এমনি মনে চাইলো যে আজকে আমার বাসাটা দেখাই। রং করার পরে আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে যেহেতু ছেলেরা বাসায়, আমার বড় ছেলে অফিসে, ছোট ছেলে ভার্সিটিতে, আর আপনাদের ভাইয়া অফিসে। তো দেখতেই পাচ্ছেন মেশিনের ভিতরে অনেক কাপড় জমে আছে, তো এগুলি এখন দিয়ে দিব। আরও কিছু কাপড় আমি এগুলি মানে উঠিয়ে পরে আরও কাপড় দিব, কারণ বললামই তো আপনাদেরকে যে ছোট্ট বারান্দা, তাই আমার অল্প অল্প করে কাপড় দিতে হয়। দেখতেই পাচ্ছেন এক গাদা কাপড় কিন্তু বারান্দা থেকে এনেছি, আর এখন কিছু কাপড় দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই কাপড় মেশিনে দেই, একবার কি দুইবার দেওয়া লাগে কাপড়। তো যাই হোক, আমি আমার মেশিনটা এই তো এখন দিয়ে দিচ্ছি লিকুইড সাবান। তো লিকুইডও ব্যবহার করি, অনেক সময় পাউডারও, রেইন পাউডারও ব্যবহার করি। তো আমার ছোট ছেলে যখন কাপড় দেয় তখন ও লিকুইডটা ব্যবহার করে, কিন্তু আমি প্রায় সময় পাউডার ব্যবহার করি। আজকে ভাবলাম যে না, আজকে লিকুইড দিয়েই মেশিনে কাপড়গুলি দিই। যাই হোক, এই তো মেশিন ছেড়ে দিলাম, আর আমি সবসময় এইভাবে একটা কাপড় মানে কাভার দিয়ে ঢেকে রাখি। তো চলে যাচ্ছি এখন আমার বড় ছেলের রুমে। তো এই তো ছেলে নাই, অফিসে গেছে। এটা হলো আমার বড় ছেলের রুম। তো এই তো সব রুমগুলিতে আমি কিন্তু হোয়াইট কালার করেছি। তো সিম্পল, আমার বললাম না গরিবের বাসা, বাসাটা তেমন আহামরি কিছুই নাই। আর ড্রয়িং রুমে গাছ যেটা ছিল এটা আমি বারান্দায় দিয়েছি। আর এই তো ড্রয়িং রুম, সিম্পল ড্রয়িং রুম। আমার ড্রয়িং রুমটা সবাই কম বেশি দেখেছেন। আর এখানে কিছু কাপড় আমার ছোট ছেলের, এগুলি লন্ড্রিতে যাবে। তো দেখতেছি যে একটু কেমন জানি সাদা দাগ পড়ে আছে, ওই জায়গাটা হয়তো ধুয়ে আবার দিতে হবে, এগুলি লন্ড্রিতে যাবে। আর এই তো ডাইনিং টেবিল, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, ক্লিন। আর এইটা হলো আমার ছোট ছেলের রুম। তো এইভাবে মোটামুটি যেভাবে থাকে সবসময় সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আর এটা ছিল আমার শ্বশুর শাশুড়ির রুম, মায়ের রুম, আর এখন গেস্টদের রুম আর কি। তো এইটাকে সবসময় আমি এভাবে গুছিয়ে রাখি। যাই হোক, এইটা 4টা বেডরুম আমার বাসায়, আর 2টা রান্নাঘর। এই তো এইখানে একটা রান্নাঘর, আমি এই রান্নাঘরে সবসময় রান্না করে থাকি।
আবার ওই রান্নাঘরেও করি, কারণ আমার এখন গ্যাস কার্ডে চলে। তো এইখানের কার্ডে আমি 1000 টাকা ভরলে আমার 1.5 মাস যায়। আর ওইখানে প্রতি মাসে আমার 500 টাকা করে কার্ড ভরতে হয়, কিন্তু ওই কার্ডগুলি ব্যবহার হয় না। তো আমি মানে প্রায় সময় এই রান্নাঘরটাতে রান্না করে থাকি। আর এখানে কাটাকাটি করেছি, এগুলি এখনও সরাই নেই। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আমার এই গরিবের বাসা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত লাইক দেননি, লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু কোনো গুছানো ছিল না, যেমন ছিল তেমনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি আহামরি আসলে ওইভাবে গুছাতেও পারি না, ছেলেদের ঘর, কারণ অত গুছিয়ে রাখাও যায় না। যাই হোক, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।